ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি চলাকালেই লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। সোমবার বেলা 12টায় দুদেশের সেনাপ্রধানের বৈঠক। যুদ্ধবিরতি ঘোষণায় সীমান্ত এলাকায় পাকিস্তান ও ভারতীয়দের উল্লাস। স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। পাকিস্তান ভারতের মাঝে মধ্যস্থতায় প্রশংসায় ভাসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের লড়াইয়ে লাভবান হয়েছে চীন, মত বিশ্লেষকদের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই দফায় দফায় পাল্টাপাল্টি গোলাগুলি, বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ভারত পাকিস্তান সীমান্তে। একে অপরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছে দিল্লি এবং ইসলামাবাদ। ভারতের দাবি, বারবার হামলা চালিয়েছে পাকিস্তান, যার জবাব দিয়েছে তারা। অভিযোগ অস্বীকার করে দিল্লিকে যুদ্ধবিরতি অমান্যের জন্য দায়ী করেছে ইসলামাবাদ। সোমবার বৈঠকে বসতে যাচ্ছেন ভারত পাকিস্তানের সেনাপ্রধানরা। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা পরের দৃশ্য। দিল্লি নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে দেখা যায় বিস্ফোরণের চিত্র। ভারতের অভিযোগ, ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। লাইন অফ কন্ট্রোলে মেলে পাল্টাপাল্টি গোলাবর্ষণের খবর। দিল্লির দাবি, প্রথমে ভারতীয় ভূখণ্ডে গোলা ছোড়ে পাক বাহিনী, জবাবে পাল্টা হামলা চালায় তাদের সেনারা। এর জেরে অমৃতসরে রাতভর রেড অ্যালার্ট জারির পর সকালে তা তুলে নেওয়া হয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি ঘটনাতেই নজর রাখছে দিল্লি, এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। গেল কয়েক ঘন্টা বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে। আমরা বিষয়টির উপর গুরুত্ব সহকারে নজর রাখছি। সেই সাথে পাকিস্তানকেও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তবে ইসলামাবাদের পাল্টা দাবি, নয়াদিল্লি লঙ্ঘন করছে যুদ্ধবিরতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শর্ত মানতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এর আগে যুদ্ধবন্ধে মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্র চীনকে ধন্যবাদ জানান পাক প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই খুলে দেওয়া হয় পাকিস্তানের আকাশসীমা। শুরু হয় স্বাভাবিক বিমান চলাচল। তবে এখনও বন্ধ ভারতের 32টি এয়ারপোর্ট। বৃহস্পতিবার থেকে ফ্লাইট চালুর কথা বিমানবন্দরগুলোর। 4 দিনের পাল্টাপাল্টি সংঘাতের পর শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করে দুই প্রতিবেশী, যাতে সহায়তা করেছে 30টিরও বেশি দেশ। সোমবার এই ইস্যুতে আবারও আলোচনায় বসার কথা ভারত পাকিস্তানের সেনাপ্রধানদের। অনিক রহমান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি ঘোষণায় উল্লাসে মেতেছেন ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার লোকজন। মিষ্টির দোকানে দেখা যায় মানুষের ভিড়। একে অপরকে মিষ্টি খাইয়ে করেন উদযাপন, হাত উঁচিয়ে প্রকাশ করেন উচ্ছ্বাস। আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা ফিরতে শুরু করেছেন বাড়িতে। পুনরায় মিলিত হচ্ছেন প্রিয়জনদের সাথে। রাস্তায় ফিরছে যান চলাচল। বাসিন্দাদের আশা, খুব দ্রুতই স্বাভাবিক হবে জনজীবন। তবে দুই দেশের সীমান্তেই এখনও মোতায়েন রয়েছে বাড়তি নিরাপত্তা। পরিস্থিতি আগের চেয়ে শান্ত হলেও রয়েছে উত্তেজনা। টানা 4 দিনের তীব্র গোলাগুলি ও বোমাবর্ষণের পর স্বস্তি ফিরেছে ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকায়। ড্রোন হামলা বা গুলির ভয় না থাকায় স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরছাড়া মানুষ ফিরতে শুরু করেছে নিজ বাড়িতে। কাজে ফিরেছে বিভিন্ন পেশার মানুষ। মিষ্টি বিতরণ করে যুদ্ধবিরতি উদযাপন করছে অনেকেই। শান্ত একটি সকাল, টঙে বসে চা পান, পত্রিকায় চোখ বোলানো। খোলা হয়েছে দোকানপাট, কাজে ফিরছে মানুষ। টানা 4 দিন ধরে আতঙ্কে থাকা ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকাগুলোয় অবশেষে দেখা মিলল স্বস্তির এক সকালের। ভারতের পুঞ্চ, আখনুর, ফিরোজপুর, রাজৌরি, পাঠানকোট সহ সীমান্তবর্তী প্রায় সব এলাকাতেই ফিরছে জীবনের স্বাভাবিক ছন্দ। ড্রোন বা গোলাবর্ষণের খবর মেলেনি এসব এলাকায়। কোথাও কোথাও মিষ্টি বিতরণ করে যুদ্ধবিরতি উদযাপন করেছে মানুষ। পুরা গাঁও यहाँ से परेशान था, छोटे बच्चे बूढ़े। গত 4-5 দিন ধরে সীমান্তের গোলাগুলির কারণে অনেক সমস্যার মধ্যে ছিলাম। পুরো গ্রামে একটা আতঙ্ক বিরাজ করছিল। শিশু থেকে বৃদ্ধ দিনভর ঘরের ভিতরে থাকতে হচ্ছিল, আর রাত হলেই গোলাগুলির ভয়ে অন্য গ্রামে চলে যেতে হচ্ছিল। যুদ্ধবিরতির খবরে খুব খুশি আমরা। পাকিস্তানেও কাজে ফিরছে মানুষ, স্বাভাবিক হচ্ছে যান চলাচল। আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা ফিরতে শুরু করেছে নিজ বাড়িতে। পুনরায় মিলিত হচ্ছেন প্রিয়জনদের সাথে। যুদ্ধবিরতির সংবাদে উচ্ছ্বসিত তারা।
এই যুদ্ধ পুরো অঞ্চলেই প্রভাব ফেলত। শুধু পাকিস্তান ও ভারত নয়, এই অঞ্চলের অন্যান্য দেশগুলোরও ক্ষতি হতো। যুদ্ধবিরতির উদ্যোগ নেয় ট্রাম্পকে সাধুবাদ জানায়। অনেক পরিবার এখান থেকে সরে গেছে, তাদের জন্য কোনো বাংকার বা সুরক্ষিত আশ্রয়স্থল ছিল না, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানাই। পরিস্থিতির উন্নতি হলেও দুদেশের সীমান্তেই এখনো মোতায়েন রয়েছে বাড়তি নিরাপত্তা। সাধারণ মানুষের আশা বহাল থাকবে যুদ্ধবিরতি, ফিরবে না সংঘাত। রেজবানা সায়মা, যমুনা নিউজ। পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বন্দ্বের দীর্ঘস্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। শনিবার এক বিবৃতি প্রকাশ করে সংস্থাটি, সেখানে যুদ্ধবিরতিকে স্বাগত জানায়। তারা কৃতজ্ঞতা প্রকাশ করে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি। গঠনমূলক সংলাপের মাধ্যমে বিরাজমান সমস্যাগুলোর সমাধানের আহ্বান জানায় ওআইসি। দক্ষিণ এশিয়ার সামরিক উত্তেজনার ব্যাপারেও ছিল তাদের উদ্বেগ। স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে দেশগুলোকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ডগ ফাইট বা বিমানের লড়াই দেখল পৃথিবী। ঘণ্টাব্যাপী এই লড়াইয়ে মুখোমুখি হয় পাকিস্তান ও ভারতের অন্তত ১২৫টি যুদ্ধ বিমান। স্যাটেলাইট এবং রাডারের সহায়তায় প্রতিপক্ষের ফাইটার জেট লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক মিসাইল। তবে এই লড়াইয়ে কোনো পক্ষই করেনি আকাশসীমা লঙ্ঘন। অপারেশন সিন্ধু। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে লাইন অফ কন্ট্রোল বরাবর রওনা দেয় ভারতের ৭৫ থেকে ৮০টি যুদ্ধ বিমান। বহরে ফ্রান্সের তৈরি রাফাল, রাশিয়ান সুখোই 30, মিগ-29 সহ অত্যাধুনিক সব ফাইটার জেট, যেগুলো বহন করছে স্কাল্প এবং স্পাইস 2000 এর মতো মিসাইল। বিপরীতে পাকিস্তানের আকাশসীমায় অবস্থান নেয় চীনের তৈরি J-10C এবং JF-17 থান্ডার মডেলের 40 থেকে 45টির মতো ফাইটার জেট। BL-15 মিসাইল সহকারে প্রতিরক্ষায় অবস্থান নেয় আকাশযানগুলো। মিসাইল রেঞ্জের মধ্যে আসতে পাকিস্তানি এবং ভারতীয় ফাইটার জেটগুলো একে অপরকে লক্ষ্য করে ছুটতে থাকে ক্ষেপণাস্ত্র। 1 ঘন্টারও বেশি সময় চলে ডগ ফাইট। কোনো কোনো সময় 160 কিলোমিটার পর্যন্ত কাছাকাছি চলে আসে ফাইটার জেটগুলো। এর সাথে যুক্ত হয় ভূমিতে থাকা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনা HQ-9। দুর্ধর্ষ এই আকাশযুদ্ধের ঘটনা সাম্প্রতিক সময়ে দীর্ঘতম, এমনটাই দাবি বিভিন্ন সামরিক সূত্রের। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়েও দেখা মেলেনি এমন এরিয়াল ওয়ারফেয়ারের। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এমন দাবি মার্কিন সংবাদ মাধ্যম CNN সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের। তবে আশ্চর্যের বিষয় হলো, সম্মুখ এই লড়াইয়ে কোনো পক্ষই একে অন্যের আকাশসীমা লঙ্ঘন করেনি। ডগ ফাইটের ইতিহাসেও যা খুবই কম দেখা যায়। 2019 সালেও ব্যাপক বিমান যুদ্ধ হয় দুই প্রতিবেশী। সেবারে অবশ্য এক মিগ-21 বাইসনকে খোয়াতে হয় ভারতকে, বন্দী হতে হয় পাইলটকেও। অনিক রহমান, যমুনা নিউজ। খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প কখন কি করেন তার ঠিক নেই। ক্ষমতায় বসেই শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করেন, যদিও পরবর্তীতে পিছু হটেন। মধ্যপ্রাচ্য কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারলেও তার কথায় এবার সাড়া দিয়েছে ভারত পাকিস্তান। যুদ্ধবিরতির কৃতিত্বে প্রশংসায় ভাসলেও বিশ্লেষকরা মনে করছেন দিল্লি ইসলামাবাদের পরিস্থিতির সুযোগ নিয়েছে ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নেয়ার আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন সব ধরনের যুদ্ধের বিপক্ষে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে সবার আগে বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আশ্বাস দিয়েছিলেন গাজায় ইসরায়েলি আগ্রাসন অবসানেরও। ক্ষমতা 4 মাস হতে চললেও যুদ্ধ বন্ধে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। এর মাঝেই উত্তেজনা ছড়ায় উপমহাদেশের দুই চিরশত্রু ভারত পাকিস্তান। হামলা পাল্টা হামলায় তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। দুই পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে আতঙ্ক ছড়ায় বিশ্বজুড়ে। সংঘাত শুরুর প্রথম দিন থেকেই দুই দেশের সাথে যোগাযোগ চালায় ওয়াশিংটন। শেষ পর্যন্ত ট্রাম্প কার্ডে যুদ্ধ বন্ধে সম্মত হয় দুই পক্ষ। পুরো ঘটনাটিকে ওয়াশিংটনের একক বিজয় হিসেবে দেখছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন নতুন উপায় খুঁজে বের করেন। ভাইস প্রেসিডেন্ট JD ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত পাকিস্তান দুপক্ষের সাথেই একাধিকবার যোগাযোগ করেছেন। তারা খুব সুন্দরভাবে পরিস্থিতি সামাল দিতে পেরেছেন। শুধুই কি ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ, না যুদ্ধ বন্ধের পেছনে অন্য আরও কারণ আছে? ভারত পাকিস্তানের বর্তমান অর্থনীতিও দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে নিতে প্রস্তুত নয়। মাত্র 4 দিনের পাল্টাপাল্টি হামলায় দিল্লি হারিয়েছে অত্যাধুনিক সব যুদ্ধবিমান। এদিকে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে ক্ষতিগ্রস্ত তাদের গুরুত্বপূর্ণ 3 বিমান ঘাঁটি সহ অন্যান্য স্থাপনা। ফলে দুই দেশই আঁচ করতে পেরেছিল যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা।
বিশ্লেষকরা মনে করছেন মুখ রক্ষা করতে যুদ্ধবন্ধের দরজা খুলে দিয়েছে মূল ক্যারেক্টাররাই, আর এই সুযোগই কাজে লাগিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের মাঝে সমঝোতার নামে মান সম্মান বাঁচিয়েছেন ভারত ও পাকিস্তানের। ভারত পাকিস্তান বুঝতে পেরেছিল তারা একে অপরকে যথেষ্ট জবাব দিয়েছে এবং পুরোদমে যুদ্ধ শুরুর শঙ্কা তাদের মাঝেও ছিল। যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র কৃতিত্ব নিলেও এখানে একটু বোঝার ব্যাপার আছে। ওয়াশিংটন মধ্যস্থতা করেছে ঠিক, কিন্তু এটা মূলত ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক চুক্তি। দুই দেশ নিজেরাই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। তারা জানতো যুদ্ধ হলে কি পরিণতি হবে। তবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই ডোনাল্ড ট্রাম্প দিল্লি ইসলামাবাদের অ্যাসিড প্রশমনের কাজ করেছেন, নাকি এর পিছিয়ে ভিন্ন মার্কিন স্বার্থ জড়িয়ে আছে, সে প্রশ্ন রয়েই গেছে। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। টানা 4 দিন পাল্টাপাল্টি হামলা আর উত্তেজনার পর যুদ্ধবন্ধে সম্মত পাকিস্তান এবং ভারত। সংঘাতে উভয় দেশেই হয়েছে প্রাণহানি, ক্ষতি হয়েছে মানুষের জীবন ও জীবিকার। তবে বিশেষজ্ঞরা বলছেন এতে সার্বিকভাবে লাভবান চীন। বিশ্বব্যাপী দেশটির সমরাস্ত্রের চাহিদা বেড়েছে, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও মুনাফায় এগিয়ে রয়েছে দেশটি। J-10 চীনের তৈরি এ যুদ্ধবিমানকে ডাকা হয় ভিগোরাস ড্রাগন নামেও। উন্নত স্টেলথ ও টার্গেটিং ক্ষমতা সমৃদ্ধ এ যুদ্ধবিমান দিয়েই সম্প্রতি রাফায়েল সহ ভারতের কমপক্ষে 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। দুই দেশের এই আকাশ যুদ্ধকে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ব্যাপক লড়াই হিসেবে। যুদ্ধবন্ধের সিদ্ধান্তের পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অনেকটাই শান্ত হয়ে এসেছে। আলোচনা চলছে এ সংঘাতে দুদেশের লাভ ক্ষতির পাল্লা নিয়েও। তবে বিশেষজ্ঞদের মত, পাক ভারতের হামলা পাল্টা হামলার ঘটনায় সবচেয়ে লাভবান হয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে, পাক ভারতের আকাশযুদ্ধকে কেন্দ্র করে মূল্যবান গোয়েন্দা সংস্থা সংগ্রহ করেছে চীন। একই সাথে এ সংঘাতে চীনা যুদ্ধবিমান ব্যবহার হওয়ায় নিজেদের সামরিক প্রযুক্তি ও যুদ্ধবিমানের সক্ষমতা যাচাইয়ের বিরল সুযোগ পেয়েছে দেশটি। মহাকাশ, ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তিতে চীন আগের চেয়ে অনেক এগিয়ে গেছে। তাই প্রতিরক্ষা দৃষ্টিকোণ থেকে ভারত পাকিস্তানের সংঘাত চীনের জন্য একটি দারুণ সুযোগ, বিশেষ করে দেশটির সীমান্ত ঘেঁষে যখন অন্যতম প্রতিপক্ষের অবস্থান। চীনা যুদ্ধবিমানের সফলতা সামনে আসায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চীনের সমরাস্ত্রের চাহিদা। এ সময় দেশটির ডিফেন্স স্টক প্রায় 20% বৃদ্ধি পায়। একই সাথে রাফায়েল ধ্বংসের বিষয়টি সামনে আসায় ফ্রান্সের মতো সমরাস্ত্র রপ্তানিকারীর পশ্চিমা দেশগুলোও রয়েছে চাপের মুখে। পাকিস্তানের কাছে জে-10 যুদ্ধবিমান রয়েছে। যদি কোনো যুদ্ধে এই ফাইটার জেট সফল হয়, তাহলে এটা চীনের সামরিক প্রযুক্তির সবচেয়ে কার্যকর প্রচারণা হবে। পাকিস্তানকে কেন্দ্র করে চীনের চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডর ও স্ট্রিং অফ পার্লসের মতো প্রকল্প রয়েছে। দিল্লি ইসলামাবাদ সংঘাতে পাকিস্তানকে সমর্থনের মাধ্যমে চীন তার কৌশলগত মিত্র পাকিস্তানের সাথে সম্পর্ক আরও মজবুত করতে পেরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুদ্ধবিরতিতে সম্মত হলেও আপাতত স্থগিত থাকছে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি। ভারত পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমানে বিষয়টি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি নয়াদিল্লির তরফ থেকে। তবে দ্রুতই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আশা করেন ন্যায্যতার ভিত্তিতেই সমাধান হবে বিরোধপূর্ণ বিষয়গুলোর। এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ইসলামাবাদের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেন নয়াদিল্লি। এটি 60 বছরেরও বেশি পুরনো। কৃষিকাজের জন্য সিন্ধু অববাহিকার পানির উপর 80% নির্ভরশীল পাকিস্তান। দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব ও আঞ্চলিক শান্তির স্বার্থে এবং এই অঞ্চলে বসবাসরত কোটি কোটি মানুষের কল্যাণে সাড়া দিয়েছি। আমরা বিশ্বাস করি জল বন্টন, কাশ্মীর সহ অন্যান্য বিতর্কিত বিষয়গুলো ন্যায্যতার সাথে সমাধান হবে, গ্রহণ করা হবে শান্তিপূর্ণ সংলাপের পথ। গাজায় যুদ্ধ না থামার পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দোষারোপ করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গোটা মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলি বর্বরতার সাথে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ফিলিস্তিনিদের সাথে অন্যায় করছে। নোংরা রাজনীতির মাধ্যমে প্রতারণা করা হচ্ছে গাজাবাসীর সাথে, কিন্তু মুসলিম দেশগুলোর উচিত এসব হতে না দেয়া। মৃত মেয়েকে দেয়া প্রতিশ্রুতি রাখতে দীর্ঘ 15 বছর ধরে চীনের অনুর্বর পাহাড়ে বৃক্ষরোপণ করে চলেছেন বৃদ্ধা এক মা।
এক দশক আগে ক্যান্সারে মারা যাওয়া কন্যার অসমাপ্ত বনায়ন প্রকল্প এখনও নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন চীনের নাগরিক শুপিং। দীর্ঘ প্রচেষ্টায় পাহাড়ের বুকে লাগিয়েছেন অন্তত 6 লাখ গাছ। তার এই মহৎ উদ্যোগে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী। চীনের শ্যাংডং প্রদেশের শুষ্ক অনুর্বর পাহাড়, সবুজের কোনো চিহ্ন পাওয়া যেখানে প্রায় অসম্ভব। রুক্ষ এই ভূমিতেই গেল 15 বছর ধরে বিভিন্ন বৈচিত্র্যময় গাছের বীজ বপন করে চলেছেন 70 বছর বয়সী প্রৌঢ়া শুপিং। এক দশকের বেশি সময় আগে পৃথিবী থেকে বিদায় নেওয়া কন্যা ইউজুয়ানের শেষ ইচ্ছা পূরণে এ উদ্যোগ অবসরপ্রাপ্ত শিক্ষিকার। উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চীন থেকে নরওয়ে পাড়ি দেন ইউজুয়ান। নরওয়ের অদ্ভুত সুন্দর প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে নিজ জন্মভূমিকেও এমন নির্মল রূপ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পড়াশোনা শেষ করে 2007 সালে চীনে ফিরে এসে 1300 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুরু করেন নরওয়েজিয়ান উড নামের বায়ো এনার্জি প্লান্টেশন প্রকল্প। আমার মেয়ে যখন নরওয়ে পড়তে যায় তখন সেখানে গিয়ে তার সাথে কিছুদিন থেকেছিলাম আমি। এ সময় সে আমাকে জিজ্ঞেস করে নরওয়ের কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। উত্তরে আমি বলেছিলাম নরওয়ের অবিশ্বাস্য সুন্দর বনাঞ্চলের কথা। তখনই আমরা এভাবেই শ্যাংডং বনায়নের পরিকল্পনা করি। এখন আমি আমার মেয়ের স্বপ্ন পূরণেই কাজ করছি। আমি মনে করি এটা তার প্রাপ্য। তবে দুর্ভাগ্যবশত প্রকল্প শুরু হওয়ার মাত্র 2 বছরের মাঝেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ইউ। মেয়ের স্মৃতিকে আজীবন স্মরণীয় করে রাখতে তার আকস্মিক মৃত্যুর প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পরপরই কাজে নেমে পড়েন মা শুপিং। কন্যাকে দেয়া প্রতিশ্রুতি রাখতে তার রেখে যাওয়া অসমাপ্ত প্রকল্প পুনরায় চালু করেন তিনি। পাহাড়ের বৈরী আবহাওয়া ও রুক্ষ জমিতেই চালিয়ে যান বৃক্ষরোপণ প্রকল্প। দীর্ঘ প্রচেষ্টায় পাহাড়ের বুকে এ পর্যন্ত 6 লাখ গাছ লাগাতে সক্ষম হন তিনি। এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থ। প্রতি বছর গাছ কেনা ও লাগানোয় কমপক্ষে 2 থেকে 3 লক্ষ ইউয়ান খরচ হয়। তবে এখন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে আমি অনেক স্বেচ্ছাসেবীদের সাথেও পরিচিত হয়েছি যারা নিজ ইচ্ছেতেই আমার সাথে কাজ করতে এসেছে। আর্থিক সংকটের পাশাপাশি নানা রকম ব্যর্থতা ও প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে চলেছেন বৃদ্ধা এই নারী। এরই মাঝে তার এ প্রকল্পে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের যমুনা ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।